পর্তুগাল অনূর্ধ্ব ১৫ দলে অভিষেক হয়েছে ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের। বাবা ক্রিস্টিয়ানো রোনালদো দাপিয়ে বেড়াচ্ছেন দেশটির জাতীয় দলের জার্সি গায়ে। আর ৪০ বছর বয়সে ক্লাব ফুটবলেও তার সমান বিচরণ। অবশ্য সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে আরও একটি শিরোপাহীন মৌসুম কাটিয়েছেন CR7। তাতে কি আয়ের দিক থেকে তিনি যে এখনও অপ্রতিরোধ্য। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। ফোর্বসের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদের তালিকায় টানা তৃতীয় বছরের মতো শীর্ষস্থান দখল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ তালিকায় ক্যারিয়ারে ৫ বার শীর্ষে থাকা রোনালদোর বার্ষিক আয় $২৭৫ মিলিয়ন, টাকার অঙ্কে যেটি ৩,৩৪৩ কোটি। গত বছরের তুলনায় যা বেড়েছে $১৫ মিলিয়ন বা ১৮২ কোটি ৩৭ লাখ টাকা। মোট আয়ের রেকর্ডে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ফ্লয়েড মেওয়েদারকে ছাড়িয়ে গেছেন CR7। আর এই আয়ের বড় অংশ এসেছে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলার কারণে। পাশাপাশি লাভজনক বিভিন্ন কার্যক্রম, স্পন্সর ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও বড় অঙ্কের অর্থ যোগ হয়েছে এই পর্তুগিজের ব্যাংক অ্যাকাউন্টে। মার্চে ৪,০০০ ক্যারিয়ার 3-পয়েন্টারে পৌঁছানো প্রথম NBA খেলোয়াড় গার্ড কারি তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার বার্ষিক আয় $১৫৬ মিলিয়ন বা ১,৯০০ কোটি টাকা। শীর্ষ আয়কারী অ্যাথলেটের তালিকায় তৃতীয় স্থানে আছেন ব্রিটিশ বক্সার টাইসন ফিউরি। ডিসেম্বরে ইউক্রেনের আলেকজান্ডার উসিকের কাছে বিশ্ব হেভিওয়েট শিরোপা হারানোর পরও $১৪৬ মিলিয়ন আয় করেন তিনি। সাবেক লা লিগা প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তালিকার ৩ নম্বর থেকে নেমে গেছেন ৫ নম্বরে। তার বার্ষিক আয় $১৩৫ মিলিয়ন, টাকার অঙ্কে যেটি ১,৬৫০ কোটি। ফোর্বস তালিকার শীর্ষ ১০-এর বাকি জায়গাগুলোতে বেসবল খেলোয়াড়দের আধিপত্য থাকলেও চমক দেখিয়েছেন সাবেক ফরাসি তারকা কারিম বেনজেমা। তার বার্ষিক আয় $১০৪ মিলিয়ন। রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ বেনজেমা বর্তমানে খেলছেন সৌদি প্রো লিগে আল ইতিহাদের হয়ে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।